আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম গৃহযুদ্ধ জঙ্গে জামাল বা উষ্টি যুদ্ধ নিয়ে। এই যুদ্ধে প্রায় 10,000-এর মতো সাহাবী প্রাণ হারায়। এটাই প্রথম যুদ্ধ যেখানে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে খেলাফতের ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল। 656 সালের 17 জুন খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদনাদায়ক শাহাদাতের পর ইসলামের চতুর্থ খলিফা নিযুক্ত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি প্রথমে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজে হাত দেন। তখনই ধর্মীয় ও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে জনগণের একটা অংশ আমিরুল মুমিনিনের বিরুদ্ধাচরণ শুরু করে। এতে অদূরদর্শী ইমানদার ব্যক্তিরাও তাদের সঙ্গে যোগ দেয়। আমিরুল মুমিনিন হযরত তালহা, হযরত জুবাইর, এমনকি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বিচারের জন্য চাপের মুখে পড়েন। কিন্তু দেশ জুড়ে বিদ্রোহ থাকায় সে সময় এই দাবি মানা সম্ভব ছিল না, ফলে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। হযরত জুবাইর ও হযরত তালহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সংঘাতে দানা বেঁধে ওঠে। তাদের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ অবলম্বন করায় এর মাত্রা আরো বেশি বৃদ্ধি পায়। হযরত আলী যুদ্ধ এড়াতে আপোষের চেষ্টা চালান। দুপক্ষের আলোচনার সিদ্ধান্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হযরত ওসমান হত্যাকাণ্ডে জড়িত সবাইকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এই আপোষে আতঙ্ক হতে হযরত ওসমান হত্যার সাথে জড়িত মুনাফিক চক্র, তাদের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা, তাই তারা রাতের আধারে আতাশা ও নাখি ইবনে সাউদার নেতৃত্বে উভয় শিবিরে হামলা চালিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমর্থক এবং জুবাইর এবং তালহার সমর্থকদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। তৃতীয় পক্ষ আক্রমণ করার ফলে দুপক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। রাতের অন্ধকারে যা ভুল বুঝাবুঝি ছিল, ভোর হতে না হতে তা প্রচণ্ড যুদ্ধের রূপ নেয়। এটাই ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ, যা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এক মুসলমান আরেক মুসলমানের তরবারির টার্গেট হয়। দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চললেও এই দুপক্ষের কেউই যুদ্ধ চায়নি, বরং চেয়েছিল তৃতীয় পক্ষ ইহুদি এবং মুনাফিকদের ষড়যন্ত্রের একটি রূপ। এদের কারণে এই যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ চলাকালীন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা এবং জুবাইরকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানায়। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ বন্ধ করে ফিরে যাওয়ার সময় হযরত ঘুমন্ত অবস্থায় আমর বিন জুরমুস হযরত জুবাইরকে হত্যা করে, আর তালহা জনৈক ব্যক্তির তীরের আঘাতে শাহাদাত বরণ করে। এর ফলে যুদ্ধ সমাপ্তি না ঘটে পুনরায় তা বিভীষিকাময় রূপ নেয়। তখন এই যুদ্ধে নেতৃত্ব দেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই যুদ্ধে উটের উপর থেকে যুদ্ধ পরিচালনা করছে বিদায় এই যুদ্ধকে উটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে উষ্টি বাহিনী পরাজিত হয় এবং দুঃখজনকভাবে বাতৃঘাতী এই যুদ্ধে উভয় পক্ষ থেকে 5,000 করে মোট 10,000 মুসলিম মারা যায়, শাহাদাত বরণ করে। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে তার ভাই মুহাম্মদ বিন আবু বকরের সঙ্গে মদিনায় পাঠিয়ে দেয়। এই যুদ্ধ হযরতে ওসমান হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়েই শেষ হয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিক এবং ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করে মুসলমানদের ঐক্যকে আরও সুদৃঢ় করুক। তাদের এই ঐক্যের বন্ধনে ইসলাম আরও বেশি সম্প্রসারিত হোক, আমাদের সম্পর্ক আরও অটুট থাকুক, ভ্রাতৃত্বের বান্ধব আরও মজবুত হোক, সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।